বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ৫ বারের সাবেক সাংসদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ তোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বৈরাচারী সরকারের প্রহসনের রায় বাতিল করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়েরা মানববন্ধন করেছে। হিন্দু সম্প্রদায় তাদের প্রিয় নেতার জন্য আয়োজিত মানববন্ধনটি পরিণত হয়েছে ৩ কিলোমিটার লম্বা মানব প্রাচীরে। অবিলম্বে তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের ও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে মানববন্ধনে অংশগ্রহণকারী হিন্দু সম্প্রদায়ের লোকজন। শনিবার সকালে উপজেলা সদরে আল্লাহ চত্বর থেকে কোম্পানিগঞ্জ রোড, থানা রোড, রামচন্দ্রপুর রোড ও হোমনা রোড সহ প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারেক রহমান ও কায়কোবাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে দ্বিতীয়বার অধিকতর তদন্ত করে তারেক রহমান ও কায়কোবাদকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় তারেক রহমান ও কায়কোবাদের বিরুদ্ধে কোনো প্রমাণ বা কোনো সাক্ষী পাওয়া যায়নি। এরপরও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের প্রহসনের রায়ে তারেক রহমান ও কায়কোবাদকে প্রহসন ও মিথ্যা কারাদণ্ড দিয়েছে। বক্তারা আরও বলেন, গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ১৭ বছর ধরে সংগ্রাম করছে মুরাদনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন ও ছাত্র জনতা। এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ তোফাজ্জল হোসেন কায়কোবাদ। হাজার মাইল দূরে থেকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে মুরাদনগরের নেতৃত্ব দিয়েছেন তিনি। মানববন্ধনে বক্তব্য রাখেন দুলাল দেবনাথ, অরূপ নারায়ণ পোদ্দার, পিঙ্কু, অঞ্জন রায়, দীনদয়াল পাল, অধ্যাপক নিত্যান্ত রায়, দয়ানন্দ ঠাকুর, রতন দাস, প্রঞ্জিত কুমার মজুমদার, শঙ্কর রায়, গৌরাঙ্গ বেনাথ, শ্যামল দে নাথ সহ আরও অনেকে। কুমিল্লা মুরাদনগর থেকে মিজানুর রহমানের রিপোর্ট, আমার বার্তা।